এরকম কোনো ব্যাপারটা আবার কিছু না। আচ্ছা, এটা একটা গল্প সাজানো হচ্ছে, রাত 12টা 1টা 2টা 2:30 3টা আমি চলি। আচ্ছা আচ্ছা, কিছু পাইনি। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি কদমগাছি। তো তোমরা নিশ্চয়ই শুনেছো এখানে একটা ভাইরাল ভিডিও হয়েছে। তো আমরা ওই ঘটনাটা আদৌ সত্য কি মিথ্যা সেটা আমরা জানতে এসেছি। এখানে কি করে কি ঘটনাটা হয়েছিল, এখানে যে স্থানীয় লোক আছে তাদের কাছ থেকে আমরা জানবো, ওদের কাছ থেকে শুনবো যে ঘটনাটা আসলে কি সত্যি কি মিথ্যা সেটা আমরা শুনতে চাই। দেখো আমরা কদমগাছিতে এসে গেছি। তো বন্ধুরা চলো, এখন আমরা আছি কদমগাছির নিচে। তাও আমার চলো আমাদের কদমগাছি কাঠালিয়া গ্রামে আমরা ঢুকে গেছি। দেখি ওখানে গিয়ে দেখি কি হয়, আদেও কি সত্যি ঘটনা এটা আমরা দেখতে চাই। বলতে পারছি না কি হয়েছে আদেও, কিছু জিজ্ঞাসা করবো। তো ওরা কি বলে সেই কথাটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো, দেখা যাক। চলো পরে দেখা হচ্ছে আবার। চারদিকে সব শুনশান, একটা লোক বেরিয়ে আগে। তো বন্ধুরা আমরা ফাইনালি সে রাতটা চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি একটা অন্ধকার হয়েছে, এই যে সেই রাস্তা। হ্যাঁ দেখা যাক কি হয়, পাচ্ছি না এখন কত কি হবে। একটা লোকজন আছে দেখেছো? তো বন্ধুরা আমরা ফাইনালি এখানে চলে এসেছি। এবার আসার ফলে যা হলো মানে এখানে সত্যি লোক আতঙ্ক যা দেখে মনে হলো, কেননা রাস্তা পুরো শুনশান, সত্যি কোনো লোকজন সেরকম একটা নেই খুব একটা। বন্ধুরা তোমরা নিশ্চয় শুনেছো এখানে নাকি একটা মহিলা রাস্তার মাঝখানে এসে কান্নাকাটি করছে। তো গ্রামের লোকজন এখানে বেরোতে পারছে না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, খুবই একটা খারাপ বিষয় এখানে হয়েছে। তো আমরা ফাইনালি এই জায়গাটা এসেছি যেখানে ঘটনাটা ঘটেছিল বলতে গেলে কি সবাই বলছে আর কি, নিউজেও দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আসলে সত্যিটা কি সেটা মানে সত্যি ঘটনা যে কি সেটা আমার তোমার সামনে ধরার জন্য নিয়ে এসেছি। সত্যিটা তোমার বিশ্বাস করো, মিথ্যে কান দিও না। তো আমার যতটুকু মনে হয় কোনো এক শ্রেণীর লোক এটাকে নিয়ে খুবই একটা ভাইরাল করার চেষ্টা করছে, কিন্তু আদেও এটা আমার মনে হয় এটা আদেও কিছু না। তো মানুষকে ভয় দেখাচ্ছে। তো আমরা এখানে এসেছি, আমরা কজনকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে না এইসব কোনো ঘটনা আমরা জানি না। অনেক লোক বলছে আমরা জানি না, আবার কেউ বলছে না এটা আমরা শুনেছি লোকের মুখ দিয়ে, কিন্তু এরকম কোনো কারো কাছ থেকে যে যার সঙ্গে হয়েছে তার কাছ থেকে কিছু শোনেনি, কিন্তু লোকের কাছ থেকে শুনছে আজব কথাবার্তা। তো আমরা ওকে এখানে এসেছি, তোমরা দেখাও এই সেই জায়গাটা, এখানে বাঁশবাগান ভর্তি চারিদিকে, রাস্তাটা দেখা ওই সেই রাস্তা। শুনে আমাদের নিজেরই খারাপ লাগছে, কারণ এখানে গ্রামবাসী আছে, ওদের আতঙ্কে আছে, তো ওদের নিয়েও তো কিছু ভাবার দরকার। তো আমরা ঘটনাটা সত্যি কি মিথ্যা ওই জন্য আমরা জানতে এসেছি। এখানে আদেও কিছু না, তোমরা কেউ বিশ্বাস করো না, এখানে কিছুই হয়নি, কোনো মহিলাই রাস্তাতে কান্নাকাটি কিছু করেনি, গুজব ঘটনা। তো বন্ধুরা আপনারা কেউ গুজবে কান দেবেন না। আর আমরা এখানে কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করার চেষ্টা করছি তারা কি বলে দেখি। সবাই খুব আতঙ্কে আছে ভাই। তোমার একজনকে জিজ্ঞেস করলাম, সে প্রথমে ভাবলো কিছু একটা, ভেবে বলছে না এসব রটানো হচ্ছে। তা সত্যি রটানো হচ্ছে। তো চলো আমার সামনে কোনো দোকানপাট দেখে বা কাউকে জিজ্ঞেস করি যে এই জায়গায় কতটা কি সত্যি কতটা কি মিথ্যে কথা। তো চলো। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে খুবই একটা ভয়ঙ্কর জায়গা। আসলে ভয়ঙ্কর অতটা
ওই জন্যই লোকের আর কি ভয় লাগছে, এছাড়া আর কিছু না। স্বাভাবিক একা একা যদি কোনো রাস্তা দিয়ে তোমরা যাও তোমাদেরকে ভয় লাগবে, এটা স্বাভাবিক, এটা আমি গেলেও আমার ভয় লাগে। বাট তোমরা কেউ গুজবে কান দিও না। তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের মতামত কী আছে সেটা প্লিজ বলো। আর এইভাবেই ভালোবাসা, আমরা যেটা সত্য সেটাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এটাই আমাদের কথা। চলো বন্ধুরা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কাউকে পাওয়া যায় কিনা। লোকজন কিছু বলে কিনা এটা আমরা দেখছি। তো তোমরা সঙ্গে থাকো, যদি পাওয়া যায় অবশ্যই কাউকে জিজ্ঞাসা করবো। আর জিজ্ঞাসা করেছি আগে, ভিডিওতে আসতে চাইনি, তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে। আমরা চলে এসেছি সেই কদমগাছিতে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে দাদাটা নিউজ বাংলাতে ভাইরাল হয়েছে, যে দাদাটা দেখিয়েছে সত্য ঘটনাটা, কি ঘটনা হয়েছিল সেই ঘটনাটা দাদার কাছ থেকে একটু জিজ্ঞাসা করবো। দাদা, এখানে কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। ওসব গুজব কথা, ওসব কথা কোনো নেই। আসলে কি হয়েছিল, কি বিষয়টা কিভাবে কি এত ভাইরাল হয়েছে? ওই তো একটা হোয়াটসঅ্যাপে, একটা ফেসবুকে একটা ফটো দেখেছিলাম, এইসব কাটাকুটির হ্যান্ডসান এইসবগুলো, এসবগুলো সঠিক না, সব ফেক। ও, তুমি কি নিউজ বাংলাতে তোমার কাছে এসেছিল, তুমি বলেছো যে এই ব্যাপার, তো আদৌ এটা সত্য না? না না, এসব গুজব ভাইরাল করছে লোকে, মানে সব হোয়াটসঅ্যাপে ফটো ছড়াচ্ছে, মানে সব ভাইরাল। আমাদের জন্মস্থান এখানে, আমরা ছোট থেকে মানুষ এখানে। আচ্ছা আচ্ছা, এরকম একটা পুরো ভুতুরে গল্প সাজিয়ে দিচ্ছে, আচ্ছা। এরকম কোনো ব্যাপারটা আমার কিছু। তো এই জায়গাটা কি, যে কোথায় এটা ঘটনাটা ভাইরালটা হয়েছে, কোথায়? মাছিমুল্লা এই পাশে, আমাদের পাশে। আচ্ছা আচ্ছা, এরকম কোনো ব্যাপারটা আমার কিছু না। আচ্ছা, এটা একটা গল্প সাজানো হচ্ছে, বুঝলে না? দিয়ে রাত 12টা, 1টা, 2টো, 2:30, 3টে আমি চলি। আচ্ছা আচ্ছা, কিছু পাইনি। এটা আদৌ কিছুই না, এটা জাস্ট ভাইরাল করছে লোকে বিষয়টা, তাই তো? এটা একটা গুজব ছড়িয়েছে, যে এটা যাতে মানুষ একটা ভয়। ওখানে কোনো বাজে লোকজন হয়তো থাকে, তার জন্য এটা। সেটা হতে পারে, ওসবগুলো আমরা বলতে পারবো না, কিছু যন্ত্রণা নাই, অটোমেটিক লোক বসে আছে। আচ্ছা, কেউ গুড়ি খাচ্ছে, কেউ খড়ি ডলছে, কেউ গল্প করছে। সেক্ষেত্রে বলা যায় এই ঘটনাটা আমরাও শুনছি, চারিদিকে ঘটনাটা হচ্ছে, তার মানে এটা গুজবই কিছু বার করছে, তাই তো? এটা গুজবই তো, গুজব ছাড়া আর কিছু না। ঠিক আছে তাহলে দাদা, থ্যাংক ইউ সত্যি ঘটনাটা বলার জন্য। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ, এখানে স্থানীয় লোকের কাছে আমরা জিজ্ঞাসা করেছি যে ঘটনাটা আসলে কি। এরা বললো ঘটনাটা সত্যি গুজব আছে, তো তোমরা কেউ আতঙ্কে পড়ো না, আর কেউ গুজবে কান দেবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তো সবাইকে দেখাও যে ঘটনাটা আসলে গুজব, এটাই আমরা চাই। টাটা।